This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. থানাতে এসেছিলাম আমাদের বাড়িতে পাশের বাড়ি পুলক গোস্বামী আর অল ফ্যামিলি সবাই এসেছিল এসে হুমকি দিয়ে গেছে কেস তোলার জন্য হুমকি দিয়েছে ওরা আমি বলছি আমি কেস তুলব না খুব এবারে কথা কাটাকাটি হয়েছে গন্ডগোল হয়েছে টুকটাক হয়েছে হতে বলছে যে যদি কেস না তুলো ছেলে তো মারা গেছে মেয়ে আছে মেয়ে আর্জি করে ঘটনা শুনেছো তো সেটা করলে সুবিধা হবে তো যেন প্রচুর হুমকি দিয়ে গেছে এর জন্য আমরা খুব ভয়ের মধ্যে থেকে আজকে থানার দ্বারস্থ হয়েছি মেয়েকে নিয়ে কেমন করে থাকবো সন্তান তো হারিয়ে দিয়েছি তাহলে মেয়েটাকেও কি আমি সঠিক করে রাখতে পারবো এটাই সব থেকে সবার কাছে হাত জোড় করে অনুরোধ যারা এই হুমকি দিয়েছে তারা বাড়ির লোক এবং তাদের মধ্যে মহিলারাও রয়েছে মহিলাদের সাথে নিয়ে একজন মহিলাকে হুমকি দিচ্ছে ধর্ষণের হুমকি এই যে সামাজিক ব্যাধিটাকে যদি সমূলে উৎপাদিত করতে হয় না এমন কঠোর আইনের প্রয়োজন যাতে এই অপরাধীরা ভয় পাবে এই কারণেই অপরাজিতা বিলকে আইনে পরিণত হওয়া অনেক বেশি করে প্রয়োজন আমাদের দুর্ভাগ্য দেশের শাসক দল রাজনীতি করছেন এবং এই জন্য আইনটাকে আজকে বিলটা আইনে পরিণত হচ্ছে গ্রামে গঞ্জে শহরে পশ্চিমবঙ্গের যে ভয়ের বাতাবরণ সৃষ্টি হয়েছে পুলিশের যে নিষ্ক্রিয়তা আইনের শাসন নেই শাসকের আইন চলে যার ফলে প্রত্যেকটা মানুষ তার আইনকে হাত তুলে নিতে চাইছে যে মূল অভিযুক্ত শুভঙ্কর সেই সিভিক এদের পরিবারেরও অনেকেই পুলিশের চাকরি করে সিভিকের চাকরি করে নিশ্চয়ই গভীর একটি মানে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে তার ফলে তারা কী করেছে আজকে এসে এই নিরপরাধ গরিব পরিবারের উপর চড়া হয়ে ভয়ের সৃষ্টি করার চেষ্টা করছে। এটা পুরো পশ্চিমবঙ্গের সিচুয়েশন আইন শৃঙ্খলা এমন তলানিতে নেমেছে যেহেতু রোজ থানায় যাতায়াত করে বড়বাবু মেজবাবুদের সঙ্গে যেহেতু তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক এরা এত অক্সিজেন এত শক্তি এত মানে এই যে ঔদ্ধত্য এদেরকে রাস্তার মোড়ে ফেলে বেত্রাঘাত করা শুধু উচিত নয় আইন পাল্টে এদের শুলে চাপানো উচিত রাস্তার মোড়ের মাথায় লোকে বললে না যে খুন করলেও রাগ যায় না এই সমস্ত লোকেদের কথা শুনলে আমার শরীরে সেই ফিলিংসটা আছে একটি বাচ্চা ছেলে এদের মানে অসভ্যতামি নোংরামির জন্য এদের মানে কি বলবো আর তার জন্য ছেলেটার আত্মঘাতী হলো ছেলেটার প্রাণ গেল প্রচন্ড নিন্দাযোগ্য ঘটনা দুঃখের ঘটনা পাঁশকুড়ার যে নাবালক যেটা সেটা চুরির অপবাদ দিয়েছিল কিন্তু বেসিক্যালি খুব স্পষ্টভাবে দেখা যায় যে চিপসটার প্যাকেটটা পড়েছিল দোকানের বাইরে সে নিয়ে গেছিল হাওয়েভার তারপরে সুইসাইড করেছে এখন যারা এই কাজটা করছে এখন গিয়ে ধমকাচ্ছে এবং মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে সুরক্ষা না দিলে এই বাচ্চা এদের তো পেছনে কেউ নেই যেই এই কেসটা তোলার জন্য চাপ দেবে তাদের প্রত্যেকের এগেনস্টে লিখিত কমপ্লেন দিতে হবে এবং তদন্ত করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে এরকম রাজ্যিকরের ব্যাপারটা যেটা বললেন সেটা তো আরো নিন্দাযোগ্য যে চিন্তা তারা কতটা হিংস্র তারা এইসব ধমকাচ্ছে প্রত্যেকটা জিনিস তুলে ধরতে হবে লিখিত কমপ্লেন মধ্যে এবং তাদেরকে অ্যারেস্ট করতে হবে যে ধমকাচ্ছে কেস তোলার জন্য বলছে